বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করলাম বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করেছি কচুরমুখী ভাজা। একটু অন্যরকমভাবে করেছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইটা এদিকে হালকা গরম করে নিচ্ছি। কড়াই গরম হতে হতে এদিকে কচুরমুখীর উপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে যাবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা লবণ, তার সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। দেখো কচুরমুখী কিন্তু ছোটো ছোটো কচুরমুখী ছিল, আমি গোল গোল করে কেটে নিয়েছি। কচুরমুখী দিয়ে তো অনেক ধরনের রান্না খেয়েছি, তাই হলো আজকে কচুরমুখী ভাজা খাওয়া যায়। কচুরমুখীর তরকারি খেয়েছি, আরও অনেক কিছু রান্না খেয়েছি। এদিকে দেখো কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সরষের তেল। এদিকে কড়াইয়ের তেলটা গরম হতে থাকুক। কচুরমুখীর গায়ে আমি খুব ভালো করে সব মশলাগুলো মাখিয়ে দিলাম। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেওয়া, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এইদিকে দেখো কড়াইয়ের তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এইদিকে কচুরমুখীতে মশলাটাও মাখিয়ে নিয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম মাখিয়ে নেওয়া কচুরমুখীগুলো। তেলের পরে সব কচুরমুখীগুলো দেওয়া হয়ে গেছে। এবার কচুরমুখীগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। তোমরা বিশ্বাস করো কচুরমুখী ভাজা খেতে না খুবই টেস্টি হয়, জানো তো? আমি না খেলে বিশ্বাসই করতে পারতাম না। তোমাদের দেরি করছো না, তোমরা বাড়িতে একবার ভাজা করে খেয়ে দেখো তোমাদের কাছে কেমন লাগে। এখন কচুরমুখীগুলো ভাজা হওয়ার জন্য কিছু সময়ের জন্য ঢেকে দেবো, তাহলে কচুরমুখীগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি করে ভাজাও হয়ে যাবে। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। তোমরা যদি একটু আমার পাশে থাকো তাহলে আমি মিনি কিচেনে আরো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। তোমাদের জন্যই তো এত কষ্ট করে ভিডিও করা। তোমরা যদি ভিডিওটা দেখে ভালো বলো আমার খুব ভালো লাগে, জানো তো? এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কচুরমুখীর থেকে বাটিটা তুলে নিয়েছি। এখন দেখো কচুরমুখীগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তিতে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর কিছু সময় কচুরমুখীটাও হতে দিতে হবে। জানো তো বাড়িতে একটু কাজ চলছে, এর জন্য ভিডিওতে ভয়েস দিতে আমার খুব অসুবিধা হচ্ছে। বাইরের আওয়াজ আসছে ভীষণ পরিমাণে, তবুও কি করা যাবে, নিজের কাজটা তো করতে হবে বলো। এর জন্য 2-3 দিন ধরে রান্না যে আমি করছি সেটার কোনো আওয়াজ আমি ভিডিওতে দিতে পারছি না। বাইরের এত লোকজনের কথাবার্তা সেগুলো ভিডিওতে চলে আসছে। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কচুরমুখীটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। কচুরমুখীগুলো তোমরা দেখে বুঝতেই পারছো। কচুরমুখীগুলো সুন্দর করে বাটিতে তুলে নিলাম। কচুরমুখী ভাজাটা এখন তোমরা ভাত দিয়েও খেতে পারো, এমনিও খেতে পারো। কে কে খাবে চলে আসো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।